বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ৪৯ কেএনএফ সদস্য গ্রেফতার, ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপ উদ্ধার। ঈদযাত্রার স্বস্তিতে ঢাকা ছাড়ছে নগরবাসী, যানজট নেই সড়কে, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি র্যাবের। এবং শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, দাম বেশির অভিযোগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আরএনজি পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি আহ্বান জানান। বলেন, বাংলাদেশ থেকে আরএনজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। দেশটি বাংলাদেশ থেকে সরাসরি আরএনজি পণ্য আমদানি করলে এটি আরও সাশ্রয়ী হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বান্দরবানে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪৯ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১৮ জন নারীও রয়েছে। সোমবার বিকেলে রুমা উপজেলার বেথালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগে ওই দিন দুপুরে একই পাড়া থেকে কেএনএফ এর সক্রিয় ২ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলা বারুদ সহ তাদের ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যৌথ বাহিনীর একটি দল সোমবার রুমা উপজেলার বেথেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ১৮ নারী ও ৩১ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বলেন, ব্যাংক ডাকাতি, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা, অস্ত্র ছিনতাই, অপহরণের ঘটনায় সন্দেহভাজন ৪৯ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে। এবারের এই যাত্রায় সমান্তরাল রেলপথকেই বেছে নিয়েছেন যারা, তাদের নেই আগের মতো চিরচেনা দুর্ভোগ ভোগান্তি। প্রায় প্রতিটি ট্রেনই ছাড়ছে শিডিউল মেনে যথাসময়ে। এদিকে রাজধানীর সকল বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ, তবে মহাসড়কে নেই তেমন কোনো যানজট। এটিএমইতে রিপোর্টে থাকছে বিস্তারিত। একদিকে বিপর্যয়মুক্ত ট্রেনের শিডিউল, অন্যদিকে যানজটমুক্ত মহাসড়কে বাসের ছুটে চলা, সব মিলিয়ে অনেকটা ভোগান্তিহীন যাত্রায় রাজধানী ছেড়ে ঈদ উদযাপনে বাড়ির টানে ছুটছেন নগরবাসী। তবে আগের কয়েকদিনের তুলনায় কমলাপুর স্টেশন এবং বাস কাউন্টারগুলোতে ছিল ঘরমুখী মানুষের চাপ। অনলাইনে টিকিট যুদ্ধের পর ট্রেনে স্বস্তিতে উঠতে পেরে ঘরমুখ যাত্রীদের চোখে মুখে যেন উচ্ছ্বাস। ট্রেনে বসেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে তাদের। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো পরিবেশ, স্বাচ্ছন্দ্যে যেতে পারছি, কোনো ঝামেলাবিহীন, সমস্যা নেই। বাবা মার সাথে ঈদ করতে পারবো, এটা একটা অন্যরকম আনন্দ। আর এমনিতে যাওয়ার যে কষ্ট, প্রচুর লোক, উপচে পড়া ভিড়। আপাতত কোনো ভোগান্তি নেই, এখন ভালোই এসছে মোটামুটি। এদিকে রাজধানীর টার্মিনালগুলোতেও ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। বাড়ি ফিরতে সকাল সকাল বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে। তবে সন্তুষ্ট নন পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। যাত্রী খরার দাবি তাদের। দেখেন পুরো রাস্তা বড় খালি, মানুষই নেই, শুধু যা আছে কাউন্টার মাস্টার। এরকম আমি দেখি নেই ২-২০ বছরের মধ্যে। আমাদের এখন হতাশ, ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, এখন যাত্রী নেই, পুরো গাড়ি খালি। অন্যান্য ঈদের সময় যেরকম একটা চাপ থাকে, এই বছর আপনার ঈদের ট্রেনের অনেক এক্সট্রা শিডিউলের কারণে দেখা যাচ্ছে এদিকে বাসের যাত্রী অনেক কম যাচ্ছে। যাত্রী চাপ তুলনামূলক কম এবং মহাসড়কে যানজট না থাকায় খুশি সাধারণ যাত্রীরা। তাদের প্রত্যাশা যথাসময়ে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের। এইচবিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে গাজীপুরের শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা।
ক্রেতা বিক্রেতার শোরগোলে জমজমাট হয়ে উঠেছে ছোট বড় সব শপিং মল। বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে বিপণী বিতান ও দোকানগুলোতে। ফুটপাত থেকে শুরু করে শহরের সব শ্রেণীর দোকানেই নেমেছে ক্রেতার ঢল। তবে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতাদের ভিড় একটু বেশি ছিল। এবারের দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। বিগত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হয় ক্ষুব্ধ ক্রেতারা। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। মুসলিম উম্মার বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজ রব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা কেনা চলছে এসব মার্কেটে। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি রয়েছে দোকানগুলোতে। একটু স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাকটি কিনতে আগেভাগেই দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা, কিন্তু দাম নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। এদিকে গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। এবছর বেচাকেনা অনেকের কাছে ভালো হলেও কেউ কেউ বলছেন উচ্চ দামের কারণে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে পারছেন না। অনেকগুলো দোকান খুললাম, দেখলাম, মানে ড্রেসগুলো ভালোই লাগছে। গতবারের চেয়ে একটু দাম বেশি মনে হচ্ছে। আনকমন অনেক জিনিস পেলাম এবার ঈদে ভালোই। জামা কাপড়ের মান অনেক ভালো, কিন্তু দাম অনেক বেশি। কালবৈশাখী ঝড়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার চায়ের দোকানদার বাবুল হাওলাদারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে মাত্র 6 মাস আগে 4 লাখ টাকা ব্যয় করে একটি টিন শেড বসত ঘর নির্মাণ করেছিলেন তিনি, কিন্তু রবিবারের কালবৈশাখী ঝড়ে মুহূর্তের মধ্যেই বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। শুধু বাবুল হাওলাদারের ঘরই নয়, উপজেলার প্রায় 25টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই পরিবারগুলো। এছাড়া 2 শতাধিক ঘরের আংশিক ক্ষতি হয়েছে গতকালের বৈশাখী ঝড়ে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসী ও তার এলাকার কর্মীদের গায়ে কোনো সন্ত্রাসী হাত দিলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রত্যাশী সেলিম প্রধান। সোমবার উপজেলার ভুলতা এলাকায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের পরেও জনগণের পাশে আছেন উল্লেখ করে তিনি বলেন, বিদেশ থেকে এসে কেন রূপগঞ্জবাসীর উপর অত্যাচার করছেন। আলোচনা সভা শেষে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কলাপাড়া প্রেস ক্লাবের সদস্যদের মাঝে এবারই প্রথম ঈদ উৎসব ভাতা চালু করা হয়েছে। রবিবার প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সদস্যদের উৎসব ভাতা প্রদান উপলক্ষে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্পাদক মোশাররফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ প্রমুখ। কলাপাড়া প্রেস ক্লাবের 20 সদস্যদের মধ্যে উৎসব ভাতা প্রদান করা হয়। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির। গতকাল 7 শহীদ কমিউনিটি সেন্টারে উপহার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, বৈশ্বিক মন্দা ও ভয়াবহ যুদ্ধের কারণে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। এই অসাধু চক্রের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ঈদে অসহায় দুস্থ জনগণ যেন কিছুটা হলেও স্বস্তি পায়, সেই লক্ষ্যে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান জামাল, স্থানীয় কাউন্সিলর মকবুল হোসেন, জাকির হোসেন সহ আরো অনেকেই। রাজধানীর তেজগাঁও সরকারি শিশু নিবাসের শিশুদের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাব্বির আহমেদ রনি উশু একাডেমির উদ্যোগে আয়োজিত ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রকনুল হক, চিত্রনায়িকা শাহানুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্বির আহমেদ রনি, উশু একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। এবার হেচিম স্টিল চট্টগ্রাম সংবাদ। আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের পক্ষ হতে চট্টগ্রামের চরলক্ষা ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ নাজিমউদ্দিন হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমদ আলী রনি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমদ, উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক ওয়াজউদ্দিন আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ৪৯ কেএনএফ সদস্য গ্রেফতার, ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপ উদ্ধার। ঈদযাত্রার স্বস্তিতে ঢাকা ছাড়ছে নগরবাসী, যানজট নেই সড়কে, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি র্যাবের। এবং শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, দাম বেশির অভিযোগ। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।